ভোর থেকে রাত মুহুর্মুহু বোমা ফেলে গাজায় ধ্বংসলীলায় মেতেছে ইসরায়েল। বিরতিহীন এই হামলার মুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে গাজার নিরস্ত্র মানুষ। শুক্রবার উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনির প্রাণ গেছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যেই রাফায় কুখ্যাত ত্রাণ কেন্দ্রে আবারও ঝরেছে গাজাবাসীর রক্ত। উপত্যকার ৮৮% স্থাপনা ধুলায় মিশিয়ে মিলিটারি জোন বানিয়েছে দখলদার ইসরায়েল। জাতিসংঘ জানায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট মানবিক বিপর্যয় ডেকে এনেছে। না খেয়ে দিন কাটছে প্রতি ৩ জনের একজন ফিলিস্তিনির। এসব মানুষকে মেয়াদ উত্তীর্ণ খাবারের প্যাকেট সরবরাহ করা হচ্ছে বলেও উদ্বেগ জানায় সংস্থাটি। এদিকে যুদ্ধবিরতিতে পৌঁছতে ফের ব্যর্থ হয়েছে গাজার সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। কাতারের দোহায় আলোচনায় সংগঠনটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতিতে রাজি। প্রয়োজনে সব জিম্মিদের একসঙ্গে মুক্তি দিয়ে হলেও ৬০ দিনের যুদ্ধবিরতি চায়। তবে হামাসের দাবি যুদ্ধবিরতিতে রাজি নয় নেতানিয়াহু। আমরা আলোচনায় নজর রাখছি। আশা করছি এমন একটি চুক্তি হবে যা ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং দখলদারদের সেনাদের ফিরিয়ে নেবে। আমরা সবাইকে একসঙ্গে মুক্তি দিতে রাজি। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুদ্ধ অপরাধী নেতানিয়াহু ও তার মন্ত্রীরা। আলোচনা নিয়ে দিন দরবার চলাকালীন গাজা থেকে সব জিম্মি বাড়ি ফিরবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে আমরা সবাইকে ফিরে পেয়েছি, বাকি 10 জনও শিগগিরই ফিরে আসবে। স্টিভ উইটকফ দুর্দান্ত কাজ করছে। যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যেই ওয়াশিংটন সফর করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। সাক্ষাৎ হয়েছে মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ইসরায়েল কাৎসের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।